টাইটেল থাম্বনেল দেখে আইডিয়া করে ফেলছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আজকের দিনে আমি কী এআই ব্যবহার করতেছি এবং এই এআইগুলো আমি কোন ক্ষেত্রে কী মাইন্ডসেটে ব্যবহার করতেছি, অ্যান্ড যাতে করে আপনারাও নতুন কিছু জানতে পারেন অ্যান্ড আপনারাও ট্রাই করেন, এক্সপ্লোর করেন। আই হোপ এই ভিডিওটাও আপনার জন্য হেল্পফুল হবে। অ্যান্ড বাই দ্য ওয়ে, শুরু করার আগে আপনাদের কমেন্ট যখন আমি পড়ি আমার খুবই ভালো লাগে। আপনাদের থেকে যে সুন্দর সুন্দর কমেন্ট আমি পাই, আমি সবার কমেন্ট পড়ি, রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। অ্যান্ড আপনাদের কমেন্ট জাস্ট খুবই ভালো লাগে। অ্যান্ড আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন এটা ক্যারি করেন বলতেছিলাম, কন্টিনিউ করতে থাকেন। অ্যান্ড আজকে শুরু করি, আর আজ এটা পেঁচাল না পারি। আমার বুকমার্ক বারে দেখবেন অনেক ফোল্ডার আছে। এখানে একটা ফোল্ডার আছে এআই টুল কিট। অ্যান্ড এআই টুল কিটে আমি আমার আজকের দিনে যত এআই ব্যবহার করতেছি আমি সেই এআইগুলো তুলে রাখি। এবং যদি কোনো নতুন এআই আসে, হুট করে যদি দেখে যাচ্ছে সবাই নতুন একটা এআই নিয়ে কথা বলতেছে, এই টুল কিটে আমি ওই এআইটা ইনক্লুড করে দিই। অ্যান্ড এটা খুব তাড়াতাড়ি আমি করে ফেলি, যাতে করে আমি যখন একটু ফ্রি সময় পাবো আমি ওই এআইটা এক্সপ্লোর করবো। অ্যান্ড আমি সবাইকেই এই কথাটা বলি, আজকের দিনে এআইকে আপনি যত ইউজ করবেন, এর ব্যাপারে আপনি যত জানবেন অ্যান্ড আপনার কাজের মধ্যে ওটা যত ইনক্লুড করতে পারবেন তত আপনার লাভ। কারণ এটাই ফিউচার। অ্যান্ড আপনি যত তাড়াতাড়ি এইগুলোকে অ্যাডাপ্ট করবেন তত আপনার লাইফে অ্যান্ড আপনার কেরিয়ারে অনেক গ্রোথ আসবে। সো আমার এখানে দেখেন অনেকগুলো এআই আছে, অ্যান্ড আমি এক এক করে শুরু করি। আমি নিচ থেকে শুরু করতেছি। অ্যান্ড নিচ থেকে আমি যদি আসি, এটা ওপেন ইন নিউ ট্যাপ করে দিই। অ্যান্ড এটা হচ্ছে grok.com। সো গ্রক এআই। অ্যান্ড এইটা বেসিক্যালি এখানে অনেক জাস্ট চ্যাট জিপিটির মতোই, তেমন কোনো ডিফারেন্স নাই। বাট এইটা আমি ইউজ করি কন্টেন্টের ক্ষেত্রে। অ্যান্ড এইটা আমি ইউজ করে দেখছি যে পরিমাণের একটা আমার তো অনেক সময় কন্টেন্ট লাগে। অ্যান্ড ব্যাকিং করার ক্ষেত্রে আমার আর্টিকেল দরকার হয়, ব্লগ দরকার হয়, তখন আমি এইটা থেকে জেনারেট করি। অ্যান্ড এইটার রেজাল্ট চ্যাট জিপিটি বলেন, জেমিনাই বলেন, সব কিছু থেকে বেটার পাওয়া গেছে এখন পর্যন্ত। এরপর আসেন পারপ্লেক্সিটি। এইটা এখন ওয়ান অফ দ্য ফাইনেস্ট আমার কাছে মনে হচ্ছে। অ্যান্ড আমি বাইরে আমি কারোর সাথে কারো কিন্তু কম্পেয়ার করতেছি না যে ওইটা ভালো এটা খারাপ, এরকম না। এক একটার এক এক রকম কাজ আছে, এক এক রকম কাজে এক্সপার্ট। সো আমি ওই অ্যাঙ্গেলে বলতেছি। সো আমি পারপ্লেক্সিটি আমি ইউজ করি রিসার্চের ক্ষেত্রে। এই যে ডিপ রিসার্চ এখানে দেওয়াই আছে। অ্যান্ড এখানে আর কি 4টা মোড এখন পর্যন্ত আছে, বাট আমি সবসময় ডিপ রিসার্চটাই ব্যবহার করি। অ্যান্ড এইটা ব্যবহার করে রিসার্চ করা অনেক সহজ হয়ে গেছে। অ্যান্ড আমি জাস্ট আপনাকে দেখাইতেছি। জাস্ট চিন্তা করেন, আমি এখন রিসার্চ করব যে রিসার্চ আমি খুবই নর্মাল একটা জিনিস বললাম যে রিসার্চ লাস্ট ইয়ার রিমোট জব হায়ারিং, হোয়াট জব অ্যান্ড হোয়াট স্কিলস আর হায়ার্ড মোস্ট অ্যান্ড টার্গেটেড কান্ট্রি ইউএসএ। সো আমি ইউএসএতে বোঝার চেষ্টা করতেছি লাস্ট বছরে রিমোট জবের ক্ষেত্রে কোন জবগুলো হায়ার করা হয়েছে, কোন স্কিলগুলো হায়ার করা হয়েছে। এখানে দেখেন ওই যে সার্চিং করতেছে ওয়েবে 2024 রিমোট জব হায়ারিং ট্রেন্ড ইউএসএ। এরপর ও এই যে এতগুলো আর্টিকেল পাইছে ওগুলো রিডিং করতেছে। রিডিং করে ও যেটা বুঝতেছে সেটা আবার এখানে একটু দেখাচ্ছে এবং ফার্দার আবার সার্চ করতেছে। অ্যান্ড আবার যতগুলো ব্লগ পাইলো ওগুলো রিডিং করতেছে। অ্যান্ড এই প্রসেসটাও করতে থাকবে। এখানে দেখেন উপরে 33 সোর্সেস। সো 33টা সোর্স, 33টা ব্লগ আর্টিকেল বলেন, এইসব সোর্স ও পাইছে। অ্যান্ড ওইগুলো পড়তেছে। এই যে এখানে রিডিং লেখা উঠতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো ও প্রত্যেকটা জিনিস পড়তেছে। এর যখন এই কাজটা কমপ্লিট হয়ে যাবে, একের পর এক জিনিস পড়া, মার্কেট রিসার্চ করা, এরপর এখনও কী দিছে মোস্ট হায়ার্ড রিমোট জব 2024। এখন চেষ্টা করতেছে কি প্রথমত রিমোট জব কি হায়ার করছে, এরপর মোস্ট হায়ার্ড রিমোট জব ইউএসএ 2024 দিয়ে সার্চ করে ও এখানে আর্টিকেল করতেছেন। এখানে অনেক ভালো ভালো ওয়েবসাইট আছে দেখলাম, ইন্ডিড, তারপর হাবস্টাফ, অল ওয়ার্ক, আই ফাউন্ড কম্প্রিহেন্সিভ ইনফরমেশন। আচ্ছা, ওর যখন এই জিনিসটা কমপ্লিট হয়ে যাবে ও আমাকে সুন্দর একটা রিপোর্ট বানায় দেবে, ঠিক আছে। অ্যান্ড আমি জাস্ট ওয়েট করতেছি ওর রেজাল্টের জন্য। এই কাজটা বাই দেবে আমি যদি ম্যানুয়ালি করতে যেতাম, আপনি চিন্তা করেন কত সময় লাগতো। আমাকে 45টা ব্লগ পড়া লাগতো, এরপর একটা প্যাটার্ন নোটিস করে এরপর কী ইনসাইটগুলো আমাকে লেখা লাগতো। বাট এইখানে আমার এত কিছু করা লাগতেছে না, ও সুন্দর মতো ইয়া করতেছে। অ্যান্ড এই তো ওর অ্যান্সার রেডি। অ্যান্ড ও এখানে দেখেন রিমোট জব হায়ারিং ট্রেন্ড ইন ইউএসএ অ্যান্ড অ্যানালাইসিস অফ ডিমান্ড জবস অ্যান্ড স্কিল 2024 থেকে 2025। সো এইখানে ও একটা সুন্দর মতো রিসার্চ পেপার টাইপ দিয়ে দিচ্ছে। অ্যান্ড কমপ্লিট করুক। ডেমোগ্রাফিক অ্যান্ড এডুকেশন ট্রেন্ডস ইন রিমোট ওয়ার্ক, দ্য ফিউচার অফ রিমোট ওয়ার্ক। এই জিনিসগুলো কিন্তু আমি চাইনি, বাট তারপরে ও দিয়ে দিছে। অ্যান্ড এগুলো আমার হেল্প করবে অনেক, কারণ
রিমোট ওয়ার্কের ফিউচারটা কি সেটাও আমাকে বুঝতে হবে আমি যদি এটার উপর রিলাই হতে চাই। অ্যান্ড একটা কনক্লুশন দিছে। এখন এই যে পুরাটা দিছে এটা যদি আমি একটু ভালো করে পড়ি অ্যান্ড উইথ সোর্স মেনশন করা আছে, আমি যদি উপর থেকে আসি দেখেন 45টা সোর্স দিয়ে দিছে। অ্যান্ড এই 45টা সোর্সে আমি যদি যাই এই ব্লগগুলা, এই যে এই এতগুলা ব্লগ এখানে আছে। অ্যান্ড বেসিক্যালি কি অনেক এআই কী করে যে নিজের মতো রেজাল্টটা তৈরি করে আপনাকে দিয়ে দেয়, বাট তেমন নিজের মতো তেমন কোনো রেজাল্ট আপনাকে দিচ্ছে না। এই আর্টিকেল এই ব্লগগুলোতে যেগুলো কথা আছে ওইগুলো সাম আপ করেই আপনাকে দিচ্ছে। অ্যান্ড অনেক সময় আমি দেখছি কোনো একটা আর্টিকেলের হুবাহু লাইন দিয়ে দিচ্ছে, কোনো চেঞ্জেস নাই। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম এটা আছে যে কোনো চেঞ্জেস খুব একটা নাই, বাট ওই আর্টিকেলের আপনার হচ্ছে যে লাইনগুলো হুবাহু লেখা আছে সেটা তুলে দিচ্ছে। তো দ্যাট মিনস যে এইটা আপনাকে মানে তার কোনো ক্রিয়েটিভ অ্যাঙ্গেল থেকে কিছু সাপোর্ট করছে না, অ্যাজ ইট ইজ যেটা আছে ওয়ার্ল্ডে সেটাই আপনাকে তুলে দিচ্ছে। অ্যান্ড আপনার সময়টাকে ছোটো করে আনতেছে বলতে সময় অনেক বাঁচাচ্ছে। এখন দ্য কারেন্ট স্টেট অফ ইউএসএ, আর প্রত্যেকটা লাইনে যে লাইনগুলোতে ডেটা উল্লেখ আছে, এই যে এত %, তারপর হচ্ছে এই যে এখানে একটা ডেটা দেখতেছি, এইগুলা শেষে দেখেন একটা করে লিঙ্ক আছে। আমি যদি এটাতে ক্লিক করি অ্যান্ড আমাকে যে ব্লগ থেকে ওই ডেটাটা নিছে ওই ব্লগের উপরে আমি চলে যাবো অটোমেটিক। সো আমি কাইন্ড অফ ক্রস চেক করে নিতে পারবো যে আসলে এই যে এটা বলছে ইটস অ্যাকচুয়ালি ট্রু অর নট, অ্যান্ড এটা কোন সোর্স থেকে বলছে। যদি সোর্সটা পাওয়ারফুল হয় তাহলে বিশ্বাস করতে পারবো, যদি সোর্সটা খুব একটা পাওয়ারফুল না হয় তাহলে আমার এখানে ক্রস চেক করার ওয়ে আছে যে আচ্ছা এটা নিয়ে আরেকটু তাহলে ঘাঁটি ফার্দার রিসার্চ করি। আমি এবার নিচে আসি, এখানে দেখেন আমি এই যে রিসার্চটা এটা আমি এক্সপোর্ট করবো। অ্যান্ড এক্সপোর্ট আমি কয়েকটা ফরম্যাটে করতে পারি, বাট আমি পিডিএফে করতেছি। এই যে একটা পিডিএফ একটা ডাউনলোড হলো, অ্যান্ড এই যে রিসার্চ পেপারটা আমাদের পিডিএফে ডাউনলোড হয়ে গেল। অ্যান্ড এটা আমি এই পিডিএফটা আমি যে কাউকে দিতে পারি, এটা নিয়ে আমি ফার্দার আরও কিছু করতে পারি। ঠিক আছে, মজার ব্যাপার একটা দেখাই। আমি এই গ্রকে আসলাম, এসে এই পিডিএফটা আমি আপলোড করলাম। প্লিজ রিড দিস। সো ওই যে রিসার্চ পেপারটা আছে ওটা রিড করলো, করে আমাকে একটা সুন্দর ব্লগ দিল। অ্যান্ড এই ব্লগে আমার কাছে অনেক ডেটা আছে। অ্যান্ড আমার এই ডেটাগুলোর সোর্স মেনশন করার ওয়ে আছে। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্যাট, এত সুন্দর একটা ব্লগ হয়ে গেছে এখানে। ঠিক আছে, সো এটা দিয়ে ব্যাকলিঙ্ক করা বলেন, ইভেন তো পোস্ট করা বলেন, এটাকে কিছুটা হিউম্যানাইজ করে অনেক ভালো করে আমার মানে ওয়েবসাইটের জন্য ইউজ করা যেতে পারে। সো গেল। অ্যান্ড এরপরে আসেন আমাদের এই টুল কিটে কী আছে, নোটবুক LM। ওকে, পারফেক্ট, এটা খুবই ভালো একটা জিনিস, এটা গুগলের থেকে। এইখানে কাইন্ড অফ পড়াশোনা অনেক ইজি হয়। ও বাই দ্য ওয়ে, আপনারা যদি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন, প্রত্যেকটা এআই টুল নিয়ে আমি সেপারেট ভিডিও বানাইতে পারি। প্রত্যেকটা তো না, যেটার আসলেই দরকার, যেটার মধ্যে এক্সপ্লোর করার অনেক কিছু আছে, আমি সেটা নিয়ে ইন্ডিভিজুয়াল ভিডিও বানাবো। অ্যান্ড ইটস কাইন্ড অফ টিউটোরিয়াল টাইপ থাকবে। যদি আপনারা চান কমেন্ট করেন, আমি বানাই দেবো। অ্যান্ড এইখানে আমি নোটবুক LM আসলাম। অ্যান্ড এইটা বেসিক্যালি আমার মানে পড়াশোনার জার্নিটা অনেক সুন্দর করে। আমি ক্রিয়েট নিউতে যাচ্ছি। অ্যান্ড আমরা যে রিসার্চ পেপারটা আর কি ডাউনলোড করলাম, এইটাই আমি আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, আপলোড করার পর ও একটু সময় নেবে। এরপর এই তো ও আমাকে একটা মানে ওটার জাস্ট একটা সামারি দিল। অ্যান্ড এইটুকুই এটার কাজ, তেমনটা না। এখানে আপনি যদি দেখেন অডিও ওভারভিউ, আমি এখানে মানে ডিপ ড্রাইভ কনভার্সন টু হোস্ট ইংলিশ অনলি। সো আমি এখানে চাইলে একটা পডকাস্ট জেনারেট করতে পারি। থিওরিটা এরকম, আমি ধরেন কোনো কিছু নিয়ে পড়তেছি, কোনো কিছু নিয়ে রিসার্চ করতেছি, অ্যান্ড ওই টপিকটা অনেক বড়, বা ওই টপিকটা নিয়ে আমার এখন আর পড়তে ইচ্ছা করতেছে না, আমি চাচ্ছি একটা পডকাস্ট শুনতে, বা আমার মানে পার্সোনাল একটা লেখা ওইটা আমি শুনতে চাচ্ছি। ওটার মধ্যে কনভারসেশন যদি কেউ করে তাহলে কেমন হবে, ওই কাজটা আমি এখান থেকে করতে পারি। যে আমি যদি এখানে একটা জেনারেটে ক্লিক করি, এটা একটু সময় নেবে, এখানে একটা পডকাস্ট জেনারেট হবে এই টপিকের উপরে, দুজন কথা বলবেন। আমি যখন এটা প্লে করব আপনি বুঝতে পারবেন না যে এটা AI জেনারেটেড। এটা আসলে একটা দারুণ জিনিস। অ্যান্ড এটা যখন হচ্ছে, আমি নিচের কাজগুলো একটু করি। এখানে দেখেন স্টাডি গাইড আছে, আমি যদি স্টাডি গাইডে ক্লিক করি, একটা নতুন নোট জেনারেট হচ্ছে। এই যে একটা নোট জেনারেট হয়ে গেছে। এই নোটটা বেসিক্যালি কী কাজ করে, আপনার যে মানে আমি তো রিসার্চ পেপার দিছি, বাট আপনি যে কোনো ব্লগ এখানে দিতে পারেন, যে কোনো লিঙ্ক দিতে পারেন, যে কোনো PDF দিতে পারেন, যে কোনো বইয়ের যে কোনো কিছু দিতে পারেন। অ্যান্ড ও আপনাকে এখানে কী দিবে, আপনাকে কোশ্চিন করবে জাস্ট। মানে এটার ইয়াটা হচ্ছে কি, যে
এটার থিওরিটা কি, একটা টপিকের উপর আপনাকে যদি 10টা প্রশ্ন কেউ করে অ্যান্ড আপনি যদি ওই উত্তরগুলো ভালো করে দিতে পারেন তাহলে বোঝা যাবে যে আপনার ওই টপিকটার উপর কীরকম দক্ষতা আছে। অ্যান্ড এইখানে প্রশ্নগুলো আমি পড়বো, পরে অ্যান্সার করার চেষ্টা করবো এবং নিচে এসে দেখবো যে এর অ্যান্সারগুলোর সাথে আমার অ্যান্সারগুলো মিলছে কিনা বা হচ্ছে কিনা। অ্যান্ড বুঝতে পারছেন তো, একটা জাস্ট আপনাকে এমন কিউএনএ গাইড করে দিল যাতে করে আপনার এই টপিকটার উপরে দক্ষতা আরও বাড়ে। অ্যান্ড এরপরে ইজি ফরম্যাট কোশ্চেন দিছে কিছু, অ্যান্ড এরপরে গ্লোসারি অফ কি টার্ম। এখন আমরা অনেক কিছু পড়ার সময় কিছু কিছু ছোটো মানে আসে, যেমন ধরেন পিপিসি এসিও বলতেছি, আমি ডিজিটাল মার্কেটিংয়ের অ্যাঙ্গেল থেকে বলতেছি। পিপিসি এসিও তারপর আরওআই এইসব টার্ম যখন আসে আমরা অনেক সময় পড়তে পড়তে একটু কনফিউজ হই, যে কনফিউজ বলতে আমরা একটু জানতে ইচ্ছে করে আচ্ছা আরওআই মানে কি, এসিও মানে কি, পিপিসি মানে কি। অ্যান্ড এইখানে আপনি যদি কোনো কিছু দিয়ে দেন এই যে গ্লোসারি অফ কি টার্ম, যে রিমোট ওয়ার্ক, টেলিওয়ার্ক, এখন এটার মানেটা কি দিয়ে দিছে, ফুললি রিমোট এটার মানে দিছে, হাইব্রিড রিমোট এটার মানে কি দিয়ে দিছে। অ্যান্ড এইখানে যত এমন ওয়ার্ড আছে যেগুলোর ব্যাপারে ফার্দার একটু নলেজ দরকার সেইগুলাও সুন্দর করে এখানে দিয়ে দিছে। আমি এবার ব্যাক আসি, আমাদের পডকাস্টটা কি হয়ে গেছে? আচ্ছা, পডকাস্টটা এখনও হয়নি। এরপরে আমাদের টাইম লাইন একটা জিনিস আছে। এইটা বেসিক্যালি যখন আপনি হিস্টোরিক্যাল টাইপ কিছু পড়বেন, হিস্টোরিক্যাল ব্লগ বা কোনো পিডিএফ যদি পড়েন, এখানে আপলোড করে আপনি টাইম লাইনে ক্লিক করতে পারেন। অ্যান্ড এখানে একটা নতুন নোটস জেনারেট হচ্ছে। এইটা কী করে আপনাকে, এখানে আমি কতটা পাবো জানি না। আচ্ছা, এইটা কী করার চেষ্টা করে, টাইম লাইন ওয়েতে ভাগ করার চেষ্টা করে। মানে 2024 জানুয়ারিতে কী হয়েছে, ফেব্রুয়ারিতে কী হয়েছে, মার্চে কী হয়েছে, ওই আপনি যে রিসোর্সটা ওকে দিছেন ওইখানে ওইটাও পড়ে বোঝার চেষ্টা করে যে এটা লাইন বাই লাইন কীরকম হয়। সো আমার এই রিসার্চের ক্ষেত্রে এটা খুব একটা কাজ করবে না, কিন্তু আপনি যদি হিস্টোরিক্যাল কিছু পড়েন, যেখানে ধরেন আপনি কোনো একটা চাকরি পরীক্ষার পড়তেছেন, ধরেন এই যে কী বলবো আমি, ওই যে মুঘল আমল, অমুক আমল, তমুক আমলের পড়তেছেন। সো আপনি যদি ওইটার কিছু এখানে দিয়ে দেন অ্যান্ড টাইম লাইনে আপনি টাইম লাইন নোটস যদি এখানে নিতে চান তাহলে খুবই ভালো একটা জিনিস হবে। আপনি এক্স্যাক্টলিও বলে দেবে কোনটা সালে কী হয়েছে, তারপরে কী হয়েছে, তারপরে সালে কী হয়েছে। এটা খুব সুন্দর একটা নোটস দিয়ে দেয়। সো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আমি এবার স্টুডিওতে যাচ্ছি, যে পডকাস্ট এখনও জেনারেট হচ্ছে, একটু টাইম একটু বেশি নিচ্ছে। এরপর আছে ব্রিফিং ডক, এটা মনে হয় টপিকটাকে ব্রিফ করে দেয়। সো আপনাকে আচ্ছা 7টা পয়েন্টে এটার একটা কনক্লুশন এনে দিচ্ছে। অ্যান্ড আমি খুব বেশি পড়ে মানে যেতে পারছি না, কারণ আমি কাইন্ডলি ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য। সো অত বেশি সময় আমি নষ্ট করবো না। এফএকিউ আই হোপ এখানে জাস্ট আচ্ছা ওকে। সো এটাতে কী করে, ও অ্যানালাইসিস করে, করার পর আপনাদের যে কমন এফএকিউগুলো থাকে, এফএকিউ বলতে একটা জিনিস পড়ার পর কমন কোশ্চেনগুলো যেটা মাথায় আসে ওই কোশ্চেনগুলো ও এখানে দিয়ে সেগুলোর একটা অ্যান্সার দিয়ে দেয়। ঠিক আছে, অ্যান্ড বুম, আমাদের পডকাস্ট রেডি হয়ে গেছে। 26 মিনিটের একটা পডকাস্ট। আমি এটা All right, so today we're diving deep into the world of remote work in the USA. Oh, yeah. You've given us a ton of articles, Yeah. research, even some specific reports. So clearly you want to like get past the headlines. Yeah. You know, and really understand what's happening out there. Yeah. We're your research assistants for the day here to highlight the most relevant. If balance more than ever before of skills, those that enable individuals to thrive in a remote work setting. Okay, I'm all ears. Yeah. What are these essential schools for remote work? সো এখানে দুজন মানুষ ওই টপিকটার উপরে কনভারসেশন করতেছে। অ্যান্ড আপনি যখন শুনতেছেন আপনার মনেও হবে না যে এটা এআই জেনারেটেড, এতটা সুন্দর করে করা। অ্যান্ড এখানে আরেকটা জিনিস আছে, এই অডিওটা আপনি শেয়ার করতে পারবেন, কিংবা আমি এখানে গিয়ে ডাউনলোড করতে পারবো। ডাউনলোড করে আপনি যে কোনো জায়গায় আপলোডও করে দিতে পারেন, আপনি আপনার নিজের এআই জেনারেটেড পডকাস্ট শুরু করতে পারেন। বাট যাই হোক, আমি আবার এখানে স্পিড বাড়ায়ও দেখতে পারবো, বাট আমি 2x। Well, teamwork is paramount. Even though you're not physically in the same space, being able to affect it is critical. The whole world being our আপনারা শুনতে পাচ্ছেন কি না, বাট আই হোপ শোনা যাচ্ছে, কারণ সাউন্ড প্রপারলি কাজ করলে শোনা যাবে। অ্যান্ড আমি এটা জাস্ট ডাউনলোড করে দিচ্ছি। এটা ডাউনলোড হয়ে গেছে 72 MB একটা পডকাস্ট। অ্যান্ড এই টপিকের উপর আমি চাইলে ধরেন এক্সেলের কোনো কাজ করতেছি, মানে নর্মাল কোনো কাজ করতেছি যেখানে ব্রেনের ওই রকম ইউজ হচ্ছে না, আমি এই পডকাস্টটা মানে ব্যাকগ্রাউন্ডে চালাই দিয়ে একটু নলেজ নেওয়ার চেষ্টা করতে পারি, এটা ভালো করে কাজ করতে পারে। যাই হোক, নোটবুক এলএমে আচ্ছা আরেকটা জিনিস দেখানোর বাকি আছে, একটু ব্যাক আসি। নোটবুক এলএমে আপনাকে যে পিডিএফ দিতে হবে তা না, আপনি চাইলে যে কোনো ব্লগের ইউআরএল এখানে দিতে পারেন। অ্যান্ড অ্যাড সোর্স, এই যে সোর্সে দেখেন কী কী দেওয়া যায়, ইউটিউব ভিডিও দিতে পারবেন, কপি পেস্ট কোনো টেক্সটও দিতে পারবেন, কোনো ওয়েবসাইটের লিঙ্ক, ওই যে ব্লগের লিঙ্ক বলতেছিলাম, আমরা তো এসইও করি, আমি একটু সার্চ ইঞ্জিন জার্নালে যাই, সার্চ
আচ্ছা, সার্চ ইঞ্জিন সেন্ট্রালে যাই। সেন্ট্রালে যাওয়ার পর ব্লগে যাচ্ছি। র্যান্ডমলি একটা ব্লগ নিতেছি, একটা ব্লগ নিয়ে এইখানে ওয়েবসাইটের এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম। অ্যান্ড ও ওই যে পিডিএফটা নিয়ে যে কাজটা করছে, এই সো এই পিডিএফটা দিয়ে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলাই এই জাস্ট ব্লগের লিঙ্কটা দিয়ে হয়ে যাবে। অ্যান্ড আমি চাইলে ওই যে জেনারেট করবো পডকাস্ট, এরপর এফিকিউ গাইড, হ্যাঁ, এরপর স্টাডি গাইড, এই সব কিছু আমি এখান থেকে করতে পারবো। অ্যান্ড যাই হোক, এটাই বলার ছিল। এখানে মানে আপনারা ট্রাই করে দেখতে পারেন, যে কোনো ইউটিউব ভিডিও দিয়ে ট্রাই করতে দেখতে পারেন। যদিও বাংলা ইউটিউব ভিডিও আমি এখনও দেইনি কখনো এখানে, সো এটা একবার ট্রাই করে দেখতে হবে বাংলা দিলে কীরকম রেসপন্স করে। আই হোপ ভালো করবেন না, তারপরে দেখা যাবে। আচ্ছা, এরপর হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি আমি নতুন করে দেখায় সময় নষ্ট করতেছি না। চ্যাট জিপিটিতে আপনার সবাই, আই থিঙ্ক সবাই এখন জানেন, সবাই ইউজও করেন, সো এটা নিয়ে আর বলার কিছু নেই। বাট আমি যদি এইটুকু বলি, আমার ডে টু ডে লাইফে এটার ইউজেস হচ্ছে, অনেক কিছুর ক্ষেত্রেই ইউজেস আছে এটার। এবং ছোটো ছোটো প্রশ্ন হয় গুগলে করা হয়, সাথে সাথে চ্যাট জিপিটিতে করা হয়। এবং ফার্দার যদি কোনো ব্যাপারে কোনো নলেজ লাগে, আমি ইনিশিয়াল রিসার্চ বা ছোটোখাটো জিনিস নিয়ে যদি ঘাটাঘাটি করা লাগে, মনে কোনো প্রশ্ন আসে, আমি এখানে এসে করি, প্লাস পাশাপাশি গুগলটাও ইউজ করি। সো এই দুইটা জিনিস হচ্ছে, মানে এই দুটো জিনিসের জন্য এখন চ্যাট জিপিটি আর কি ইউজ করা হচ্ছে। অ্যান্ড এরপর আছে ন্যাপকিন এআই। ন্যাপকিন এআইটা বের করলাম। আমি এইগুলো একটু কেটে দিই এক সেকেন্ড। এটা একটা সুন্দর জিনিস। অ্যান্ড এখানে অনেক কিছু আছে, আমি এগুলো একদম, আচ্ছা এগুলো আমি নিচে দিয়ে দিই। এইটার কাজ কি? আমার মনে হয় এআইগুলো রিমুভ করা ঠিক হয়নি। নোটবুক এলএমটা একটু বের করি। আচ্ছা, আমাকে একটা ব্লগ বের করতে হবে, ধরেন 5 প্রোডাক্টিভিটি হ্যাক্স। অ্যান্ড আচ্ছা, এখানে গুগলের এআই ওভারভিউ থেকে কিছু একটা আসতেছে, অ্যান্ড আমি এইটাই নিলাম। একটা রুল আসছে এখানে, এটাই আমি নিলাম, নিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম। এরপরে এই যে একটা জেনারেট বাটন আছে, এটা ন্যাপকিন এআই। আমি একটু বলে রাখি, এর কাজটা হচ্ছে আপনাকে ইনফোগ্রাফিক দেওয়া। ইনফোগ্রাফিক কি অনেকেই প্রশ্ন করতে পারেন, বাট আমি দেখাই দিচ্ছি। আমি জাস্ট এখানে এই সব কিছু নিয়ে জেনারেটে ক্লিক করলাম। অ্যান্ড এই যে দেখেন, কিছু ভিজুয়াল ইনফোগ্রাফিক দিচ্ছে, যেইগুলো আমি আমার যে কোনো ব্লগ লিখলে ব্লগের মাঝখানে ইউজ করতে পারি, বা এটা দিয়ে আমি লিঙ্কডইন পোস্ট বানাইতে পারি, যেটা খুবই সুন্দর করে। অ্যান্ড খুবই সুন্দর কাজ করে। আমি জাস্ট দেখাইতে থাকি প্রোডাক্টিভিটি হ্যাক। আমি একটু নিচে গিয়ে দেখাই। হুইচ প্রোডাক্টিভিটি শুড আই ইমপ্লিমেন্ট প্লিজ। মানে আপনি জাস্ট ভিজুয়ালগুলো দেখেন, যে টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস, আর এখানে ও সুন্দর করে এটা দিচ্ছে। এটা আমাদেরকে ক্যানভাতে গিয়ে বা যে কোনো ফটোশপে গিয়ে এগুলো বানাইতে হতো, বাট এখন এই কাজটা এটার জন্যে খুবই সহজ হয়ে গেছে। একটা সুন্দর ভিজুয়াল খোঁজার চেষ্টা করতেছি। এখানে শেষ হলে আমি এবার জেনারেট মোর দেব, আরও জেনারেট হবে। এটা সুন্দর আছে। আচ্ছা, এইটা খুবই ভালো আছে। আমি এইটা সিলেক্ট করলাম। এখন এই ডিজাইনের মধ্যে আরও অনেক ডিজাইন আছে, চাইলে আপনি সেগুলোও নিতে পারেন। আমি এইটা নিলাম, নিয়ে আপনি ইন্ডিভিজুয়ালি ধরেন তো এই টেক্সটটা পরে এখানে ওর মতো জেনারেট করে দিচ্ছে। এখন আপনি যদি চান যে এইখানে আরও ভালো কিছু লেখা যেতে পারে, আপনি চাইলে এটা এডিট করতে পারেন। আমি দেখা দিচ্ছি, সো জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি যে এখানে আমি এডিট করতে পারি। অ্যান্ড কোনো কিছু আমার যদি পছন্দ না হয়, ধরেন এই টেক্সটটা আমার পছন্দ না, সো আমি এইখানে ক্লিক করে জাস্ট এই টেক্সটটা এইভাবে মুছে দিয়ে এখানে অন্য কিছু লিখবো, যাতে করে আমার এই ভিজুয়ালটা, অ্যান্ড এখানে প্রত্যেকটা টেক্সট, প্রত্যেকটা আইকন থেকে শুরু করে সব কিছুই চেঞ্জ করা যায়। সো চেঞ্জ করে কিছুটা নিজের মতো করে বানিয়ে নিতে পারবো। অ্যান্ড এটা সত্যি হেল্পফুল হবে। অ্যান্ড এখানে এটা ধরেন কাজ করা শেষ হয়ে গেল, আমি জাস্ট আমি কালার টালারও আর কি সব কিছু চেঞ্জ করতে পারবো। মানে যতটা চেঞ্জ করা পসিবল একটা কি বলবো আপনাকে, মানে ডিজাইনিং টুল দ্বারা সেই সব কাজ এখানে করতে পারবেন। কাজ শেষ হয়ে গেলে এখানে দেখবেন এক্সপোর্টের একটা বাটন আছে, এক্সপোর্টে ক্লিক করতেছি। অ্যান্ড 3টা ফরম্যাটে আমি এটা সেভ করতে পারবো, পিডিএফ, এসভিজি অ্যান্ড পিএনজি। পিএনজি দেওয়ার পর আমি চাইলে এটা লাইট কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ডটা একদম সাদা হয়ে যাবে।
ডার্ক দিলে ব্যাকগ্রাউন্ডটা কালো থাকবে। ব্যাকগ্রাউন্ড অফ অনের ব্যাপার আছে, ব্যাকগ্রাউন্ড অফ দিলে ওই যে মানে ব্যাকগ্রাউন্ড যে থাকে না ওই টাইপের আর কি পিকচারগুলো আসবে। আমি অন দিয়ে দিচ্ছি অ্যান্ড এটা লাইট করে দিচ্ছি অ্যান্ড রেজুলেশন 1x 2x অ্যান্ড এখানে আর কি রেজুলেশন আমি 2x দিয়ে দিলাম অ্যান্ড ডাউনলোড দিলাম। এই যে একটা ভিজুয়াল পিএনজি আমাদের ডাউনলোড হয়ে গেছে, এই যে কত সুন্দর একটা ভিজুয়াল হয়ে গেল। এটা চাইলে আরও ফার্দার ফার্নিশ করে আরও ভালো বানানো সম্ভব, বাট যাই হোক এটা আমি যদি আমার একটা ব্লগের মাঝখানে বা এটা নিয়ে আমি যদি একটা লিঙ্কডইন পোস্ট করি খারাপ হবে না, খুবই ভালো কাজ করবে। এটা আমাকে ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগতো, বাট এই ন্যাপকিন দিয়ে খুব সহজেই হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে এটা আমি ফ্রি ইউজ করতেছি, এটার পেইড ভার্সনও আছে, বাট পেইড ভার্সনে যাওয়ার দরকার নেই, ফ্রি দিয়ে ইউজ করেন। আনলেস না আপনি যদি এমন কেউ হন যে অনেক বেশি ভিজুয়াল দরকার, অনেক বেশি ইনফোগ্রাফিক দরকার, তাহলে আপনি এটার পেইডে যাইতে পারেন। এখন পর্যন্ত ভিডিও আই থিঙ্ক অনেক লম্বাই হয়েছে অ্যান্ড আপনাদের রেসপন্সের উপর এই ভিডিওর পার্ট আনতে পারবো আমি। মানে আপনাদের রেসপন্স যদি ভালো থাকে, মানে আমি ডে টু ডে লাইফে যত দিন যাবে তত এআই ইনক্লুড করতে থাকবো। আজকে কিছু এআই দেখানো বাকি আছে, বাট নেক্সট পার্টে যদি আসে, মানে যদি আপনাদের রেসপন্স ভালো থাকে তাহলে অবশ্যই আসবে। তো যে এইগুলো হেল্পফুল মনে হবে ওই এইগুলো আমি আমার লাইফে ইনক্লুড করতে থাকবো অ্যান্ড এই পার্টে আপনাদেরকে যদি আপনাদের রেসপন্স ভালো লাগে তো তাহলে সামনে আরও এই নিয়ে ভিডিও আসতে থাকবে এরকম, অ্যান্ড আই হোপ আপনাদের অনেক হেল্প হবে এইসবের থ্রুতে। থ্যাংক ইউ, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।